السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এই রমজান অতিবাহিত করেছি এবং আজ এই রমজানের শেষ জুমা। এটি আল্লাহ তাআলার অপার অনুগ্রহ যে আমাদের মধ্যে অনেকে এই মাসে আল্লাহ তাআলা ইবাদতের তৌফিক দিয়েছেন এবং রোজা রাখারও তৌফিক দিয়েছেন, কিন্তু এর পাশাপাশি আমাদেরকে এর প্রতিও মনোযোগ নিবদ্ধ করা উচিত যে শুধু রমজানে রোজা রাখার ফলে অথবা রমজান মাসে ইবাদত করার কারণে আমাদের জীবনের মূল উদ্দেশ্য বা লক্ষ্য অর্জিত হয় না। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ দিয়েছেন, এই নির্দেশ দিয়েছেন, তোমরা স্থায়ীভাবে আমার আবেদ বান্দা হবে এবং আমার কথা মেনে চলার যথাযথভাবে চেষ্টা করবে। অতএব এই দিনগুলোতে যারা এই সুযোগ পেয়েছেন, অর্থাৎ নামাজ পড়ার প্রতি মনোযোগ দিয়েছেন, বা জামাত নামাজ পড়ার প্রতি মনোযোগ দিয়েছেন, নফল পড়ার প্রতি মনোযোগ দিয়েছেন, পবিত্র কোরআন পাঠের প্রতি মনোযোগ দিয়েছেন এবং আল্লাহ তাআলা এর উপর আমল করারও তৌফিক দিয়েছেন, তাদের উপর দায়িত্ব বর্তায় তারা যেন এই সৎ কাজগুলোকে ধরে রাখেন এবং এসব সৎ কাজ যদি ধরে রাখি আমরা, তবেই আমরা সেই উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করতে পারবো যা আল্লাহ তাআলা একজন মানুষের জন্মের বা মানব সৃষ্টির উদ্দেশ্য বলে বর্ণনা করেছেন। আর এই যুগে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের হাতে বয়াত করে এই অঙ্গীকারকে নবায়ন করেছি। কাজেই এর উপর আমল করার জন্য, এগুলো পালন করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা জারি রাখতে হবে এবং আজও এবং রমজানের বাকি যে 2 দিন 3 দিন বা অথবা 2 দিন রয়ে গেছে এই দিনগুলোতেও এই দোয়া করতে থাকা উচিত, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমজানের কল্যাণের কারণে ভবিষ্যতেও এই পুণ্য বা এই সৎ কাজগুলো করার তৌফিক দান করেন, আমিন। আমরা রমজানের পর এই নেকি বা এই সৎ কাজগুলো যদি ভুলে যাই যা আমরা আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী পালন করছিলাম রমজানে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য হচ্ছে একজন মোমেন তিনি যিনি এক নামাজ থেকে পরের নামাজের পর্যন্ত সে চিন্তা করে, এক জুমার থেকে পরের জুমার মধ্যে চিন্তা থাকে কবে আসবে, এক রমজানের পরে অন্য রমজান বা পরবর্তী রমজানে নিয়ে সে চিন্তা করে যে সেই রমজান যেন আসে এবং আমি পুনরায় সেই ইবাদত করব যা এই সময়কালে সেই সৎ কাজগুলো আমি করতে থাকি যা করার আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন। আর এই সময়কালে ছোট ছোট ভুল ত্রুটি বা পাপ এগুলি যেন আমার ইবাদত, এগুলির যেন কাফারা হয়ে যায়, প্রায়শ্চিত্ত হয়ে যায় আমার ইবাদত, যেটা মহানবী বলেছেন। অতএব যেভাবে রমজান আমাদেরকে, রমজান গুরুত্বপূর্ণটা কীভাবে, প্রত্যেক নামাজ এবং প্রত্যেক জুমা গুরুত্বপূর্ণ, এমন নয় যে রমজানের শেষ জুমা তাই এটি গুরুত্বপূর্ণ, তা নয়, বরং রমজানের প্রত্যেকটি জুমাই গুরুত্বপূর্ণ। এই যুগে যেমনটি আমি বলেছি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আর তাকে মানার তৌফিক আমরা পেয়েছি। তিনি তার জামাতকে অগণিত উপদেশ দিয়েছেন যে কিভাবে তোমরা সত্যিকার মুসলমান হতে পারবে, কিভাবে তোমরা সত্যিকার অর্থেই আল্লাহর বান্দা হতে পারবে, কিভাবে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একজন সদস্য হতে পারবে। অতএব এসব বক্তব্য বা নির্দেশ আমাদের স্মরণ রাখতে হবে। এক সময় তিনি উপদেশ দিতে আমাদের বলেন,
আমি বারংবার আমার জামাতকে বলেছি, তোমরা আমার এই হাতে যে বয়াত করছো এই বয়াতের উপরেই ভরসা করবে না। যতক্ষণ পর্যন্ত এর গভীরে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুক্তি লাভ করতে পারবে না। যে ব্যক্তি খোলসের উপরে নির্ভর করে সে মূল থেকে বঞ্চিত থাকে। একজন মুরিদ যদি আমল না করে তাহলে সে আমলকারী নয়। যদি আমলকারী না হয় তাহলে পীরের বুজুর্গি বা নেকি তার কোনো কাজে আসে না। এ কথা বলা যে আমি অমুক পীরের হাতে বয়াত করেছি, আমি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করেছি আর আমি অনেক কিছু লাভ করেছি, তিনি বলছেন যে না, এটি হতে পারে না, এটি সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আমরা নিজে আমল না করব, যতক্ষণ পর্যন্ত আমরা নিজে অনুসরণ না করব, ততক্ষণ পর্যন্ত এই বয়াত আমাদের কোনো উপকারে আসবে না। একইভাবে এর উপমা দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, যেভাবে কেউ যদি কোনো ডাক্তারের কাছে যায় আর তিনি যদি কোনো ব্যবস্থাপত্র দেন, প্রেসক্রিপশন নিয়ে তিনি রেখে দেন নিজের কাছে, এই প্রেসক্রিপশন তার কোনো উপকারে আসবে না। উপকার তখনই হবে তার যখন সেই ডাক্তারের প্রেসক্রিপশন বা চিকিৎসকের ব্যবস্থাপত্র মেনে চলবেন বা সেই অনুযায়ী চিকিৎসা করবেন, সেই ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধের ব্যবস্থা করবেন। তিনি বলছেন যে আমি একটি পুস্তক লিখেছি কিস্তিনু, এর শুরুর দিক বারবার পড়ো, এর শুরুর দিকগুলো বারবার পড়ো, এতে তোমাদের জন্য উপদেশ আছে, বারবার পড়ো। আর এই উপদেশের উপর যখন আমল করবে তারপর তোমাদের জীবন এভাবে পরিচালিত করার চেষ্টা করবে যেভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী। এতে বিভিন্ন আদেশ নিষেধ লিপিবদ্ধ আছে। এগুলি যখন তোমরা দেখবে আর এগুলোর উপর আমল করবে, সেটি তোমাদের সফল জীবনের নিশ্চয়তা দিবে। এগুলোই তোমাদের বয়াতের জন্য উপকারী সাব্যস্ত হবে। তিনি বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, সেই ব্যক্তি সফলতা লাভ করেছে যে পবিত্র হয়েছে, অর্থাৎ কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে সে নিজের লক্ষ্য অর্জন করেছে, অভিষ্ট অর্জন করেছে। যখন এর উপরে আমল করবে তবেই তোমাদের লাভ হবে, তবেই তোমাদের উপকার হবে। তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন, হাজার হাজার চোর আছে, ব্যভিচারী আছে, মদ্যপায়ী আছে, বদমাশ আছে, এবং তারাই দাবি করে যে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরই সদস্য। কিন্তু সত্যিকার অর্থেই কি তারা উম্মতের সদস্য? তারা কি একথা বলার অধিকার রাখে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সদস্য আমরা? তিনি বলেন যে না, আদৌ নয়, এটি হতে পারে না। সেই ব্যক্তি উম্মতি যিনি তার শিক্ষামালার উপরে পরিপূর্ণরূপে আমল করছেন। যে ব্যক্তি ইমানের শর্তাবলী মেনে চলে না, সে নিজেকে উম্মতের সদস্য বলে দাবি করতে পারে না। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুর্নামের কারণ। অতএব এসব বিষয় আমাদের সদা মনে রাখতে হবে যে আমরা নিজেদের কর্মকে সে অনুযায়ী সাজাতে হবে যা ইসলামী শিক্ষামালা, যা আল্লাহ তাআলার আদেশ নিষেধ। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আর যার প্রতি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই যুগে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আলাইহিস সালাম এক জায়গায় বলেছেন, এই জামাতে যে প্রবেশ করেছো তাহলে তোমাদেরকে এর শিক্ষার উপরে আমল করতে হবে। তিনি বলছেন জামাতে অন্তর্ভুক্ত হওয়ার পর অনেক কষ্ট পেতে হয়, যদি কষ্ট না পেলে সওয়াবের আশা তো দুরাশা। তিনি বলছেন খোদার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পর্যন্ত দুঃখ যাতনা সহ্য করেছেন, আর তোমরা জানো না সে যুগের দুঃখ কষ্ট কাকে বলে, কিরূপ ছিল সে যুগের দুঃখ কষ্ট। তাই তোমরা স্মরণ রেখো, দুঃখ কষ্ট পৌঁছে যখন এই দুঃখ কষ্ট মক্কায় তিনি পেয়েছেন, সাহাবীরাও পেয়েছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দুঃখ কষ্ট সয়েছেন, তখনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের শিক্ষা দিয়েছেন। আর এর ফলাফল কি দাঁড়িয়েছিল? এর ফলাফল যা সৃষ্টি হয়েছিল তা হচ্ছে অবশেষে শত্রুরা ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি বলেছেন যে অবশ্যই তোমরা দেখবে যারা অনিষ্টকামী মানুষ, দুষ্কৃতকারী, তারাও তখন আর দেখা যাবে না, যারা আজ তোমাদের বিরোধিতা করছে। বর্তমান যুগেও আমরা এমনটিই দেখছি, পরিস্থিতি এমন। আল্লাহ তাআলা সংকল্প করে রেখেছেন এই জামাতকে বিশ্বে ছড়িয়ে দিবেন। তিনি বলেছেন এরা তোমাদেরকে স্বল্প সংখ্যায় জ্ঞান করে দুঃখ কষ্ট দেয়, কিন্তু যখন জামাতের সংখ্যা অনেক বেড়ে যাবে তখন তারা নিজেরাই নীরব হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে। এটি জগতের নীতি, এটি নবীদের জামাতের ইতিহাস আমরা পর্যালোচনা করে দেখেছি। তিনি বলছেন যদি খোদা চাইতেন তাহলে এরা আমাদের দুঃখ কষ্ট দিত না, আর
দুঃখ দেওয়ার মতো মানুষই জন্ম নিত না। তাই খোদা তাআলা আমাদেরকে এদের মাধ্যমে ধৈর্যের শিক্ষা দিতে চান। আল্লাহ তাআলা সকল শক্তির অধিকারী, তিনি এই অত্যাচারীদের হাতকে প্রতিহত করতে পারেন, কিন্তু তিনি আমাদেরকেও পরীক্ষা করতে চান যে আমরা আমাদের মাঝে কতটা ধৈর্য আছে আর আমরা আল্লাহ তাআলার সঙ্গে কতটা নিবিড় সম্পর্ক গড়ে তুলি। শুধুমাত্র রমজানের দিনগুলোতে আমাদের ইবাদত আল্লাহ তাআলার খাতির হচ্ছে না তো? আমরা কি লাগাতার অব্যাহতভাবে এসব বিষয়গুলোকে বা ইবাদতকে আমাদের জীবনের অংশে পরিণত করতে চাচ্ছি কি না আর বানাচ্ছি কি না? যদি এমনটি না করে থাকি তাহলে আমাদের দাবি বলি সর্বস্ব, তাহলে কিছুই হবে না। যদি আমরা এমনটি করে থাকি তাহলে ধৈর্যের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকবে আর দোয়া করতে থাকবে, আর তাহলে আল্লাহ তাআলা শত্রুর হাত থেকে আমাদেরকে উদ্ধারও করবেন, মুক্তি দেবেন। তারপর তোমরা দেখবে যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুঃখ কষ্ট থেকে কীভাবে উদ্ধার করছেন, কিভাবে রক্ষা করছেন। তিনি বলছেন ধৈর্য একটি ইবাদত, ধৈর্য একটি ইবাদত। খোদা তাআলা বলেছেন ধৈর্যশীলরা সেই প্রতিদান পাবে যার কোনো হিসাব নিকাশ নেই, অর্থাৎ তাদের প্রতি বেহিসাব পুরস্কার রাজি বর্ষিত হবে। এই পুরস্কার শুধুমাত্র ধৈর্যশীলদের জন্য, অন্যান্য ইবাদতকারীদের সঙ্গে আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি নেই। যখন এক ব্যক্তি একটি জামাতের মধ্যে জামাতের অনুসারী হয়ে জীবনযাপন করে, দুঃখের পর দুঃখ দেয়া হয় তাকে, পরে সাহায্যকারী পরবর্তীতে যার কারণে ধৈর্য ধারণ করছেন তিনি তার আত্মাভিমান জেগে উঠে এবং তিনি যারা কষ্ট দেয় তার ধ্বংস করে দেয়। ঠিক আছে, অনেক জায়গায় অনেক দুঃখ কষ্ট দেওয়া হচ্ছে, বিশেষ করে পাকিস্তানে আহমদীদের উপরে অনেক জুলুম চালানো হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে এই প্রত্যাশা রেখেছেন, মহানবী একথাই বলেছেন যে ধৈর্য ধারণ করো। শুধু এটি নয় যে আমরা শুধুমাত্র এই রমজানে দোয়া করেছি তাই যথেষ্ট, তা নয়, বরং আমাদেরকে এই দোয়া এবং এই সৎ কাজগুলোকে নিজেদের জীবনের স্থায়ী অংশে পরিণত করতে হবে, তবেই আমাদের জন্য এগুলো কল্যাণ বয়ে আনবে। তিনি অত্যন্ত জোরালোভাবে বলেছেন যে আমাদের জামাত আল্লাহ তাআলার সাহায্য পুষ্ট, সমর্থন পুষ্ট, আর দুঃখ কষ্টর কারণে, কষ্ট সহ্য করার কারণে ঈমান মজবুত হয়। ধৈর্যের মতো কোনো আর বিষয় নেই। অতএব এগুলো যদি আমরা মনে রাখি, স্মরণ রাখি, তাহলে আমরা ক্রমশ উন্নতি করতে থাকব। আর শত্রু আমাদের পথে, আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না, আমাদের পরিকল্পনায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। কিন্তু শর্ত হচ্ছে তাই যে আমাদের আমল যেন সৎ হয়, ন্যাক হয়, আর আমরা যেন সব কিছু খোদা তাআলার সন্তুষ্টির খাতিরে করি। এক স্থানে তিনি আলাইহিস সালাম বলেন, তোমরা জগতের প্রতি মনোযোগ দিও না, খোদার প্রতি মনোযোগ নিবদ্ধ করো। যখন তোমরা খোদার প্রতি মনোযোগ নিবদ্ধ করবে তখন তোমরা দেখবে কিভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজলভ্যতা সৃষ্টি করেন। এরপর তিনি তাকওয়া সম্পর্কে উপদেশ দিতে গিয়ে আমাদের বলেছেন, ইতিহাস বলছে যে পূর্ব যুগে যারা সত্যিকার মুসলমান ছিল তাদেরকে প্রথম দিকে যারা সত্য মুসলমান হয় তাদের ধৈর্য ধারণ করতে, সাহাবীদের উপরে এমন অবস্থা আছে তারা ঘাস পাতা খেয়ে জীবনযাপন করেছেন, অনেক সময় রুটির টুকরোও তারা পেতেন না। তিনি বলেন কোনো মানুষ কারো সঙ্গে কোনো কল্যাণ করতে পারে না যতক্ষণ মতো মানুষ কল্যাণ না করে। আল্লাহ তাআলা যদি কল্যাণ করতে চান তবেই মানুষের পক্ষ থেকেও কল্যাণ সাধিত হয়। যখন মানুষ তাকওয়া অবলম্বন করে তখন খোদা তার জন্য বিভিন্ন দ্বার মুক্ত করে দেন। তোমাদের ধারণা এটি যে মানুষ তোমাদের কোনো উপকারে আসবে, কোনো কাজে আসবে, কিন্তু যদি আল্লাহ তাআলার ইচ্ছা এটি না হয় যে মঙ্গল হোক তোমাদের, তাহলে তোমরা হাজার চেষ্টা করলেও মানুষ তোমাদের জন্য কোনো মঙ্গল করবে না। সৎ পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ তাআলার প্রতি বিনত হওয়া, সমর্পিত হওয়া আবশ্যক, যখন তার সন্তুষ্টি লাভ হবে। আর যখন আমরা তাকওয়ার পথে বিচরণ করব তখনই আল্লাহ তাআলা তার কৃপার দ্বার আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য তিনি আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলার প্রতি সত্যিকার ঈমান আনয়ন করো, এর ফলে সব কিছুই তোমরা লাভ করবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের জন্য কোনো না কোনো পথ খুলে দেন।
আর তাদেরকে সেই পথ দিয়ে রেজেক প্রদান করেন যেখান থেকে রেজেক লাভের কোনো চিন্তাও তারা করে না, সেখান থেকে সুযোগ সুবিধা প্রদান করবেন যেখান থেকে তোমরা কোনো আশাই করবে না। অতএব এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। যদি আমরা আমাদের জীবনকে সফল করতে চাই আর সেই কল্যাণ থেকে কল্যাণমণ্ডিত হতে চাই, তাহলে এই রমজানের কল্যাণ হবে বা প্রত্যেক রমজানের জন্য আমাদের প্রতি বা আমাদের জন্য কল্যাণ করা হবে। হুকুকুল ইবাদের প্রতি তিনি বলছেন, নিজেদের মধ্যে মিলেমিশে বসো, যদি তোমরা পরস্পরকে ভালোবাসো, যত বেশি ভালোবাসবে তত বেশি খোদাও তোমাদের ভালোবাসবেন। এখন শুধু বাহ্যিক ইবাদতের কথাই হচ্ছে না, বরং রমজানের দিনগুলোতে যে উন্নত নৈতিক গুণাবলী প্রদর্শন করার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, অনেকের মধ্যে প্রদর্শিত হয়। মানুষ আমাদেরকে বলে এই উন্নত নৈতিক গুণাবলী যেন আমরা সব সময় ধরে রাখি, আর ছোট ছোট বিষয়ে, ছোট ছোট ঝগড়া বিবাদে, ছোট ছোট সমস্যায় কারণে নিজেদের মধ্যে যে মতভেদ দেখা দেয় সেগুলো যেন আমরা দূর করে ফেলি আর ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তুলি। যদি আমরা এমনটি করি তবেই আল্লাহ তাআলার কৃপা বাড়ি আমাদের উপরে বর্ষিত হবে। এরপর তিনি আলাইহিসসালাতু ওয়াস সালাম এক জায়গায় উপদেশ দিতে গিয়ে বলেন, আমাদের জামাতের জন্য আবশ্যক হচ্ছে এই শোচনীয় অবস্থায় যেখানে সর্বত্র ভ্রষ্টতা, অন্ধকার এবং অমানুষ্য চলছে, তখন যেন আমরা তাকওয়া অবলম্বন করি, খোদাভীতি অবলম্বন করি। দেখুন, পৃথিবীতে বর্তমানে এমন কোন মাধ্যম নেই যা মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত না হচ্ছে। সব ধরনের মিডিয়া বা প্রচার মাধ্যম সব ধরনের চেষ্টা করছে, তারা সবাই এই কাজেই রত, মানুষকে কীভাবে পথভ্রষ্ট করা যায়। পৃথিবীতে সব মাধ্যম আমরা পথভ্রষ্টতা, ধ্বংস এবং অন্ধকার, অমানুষ এবং আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়ার আমরা মাধ্যম দেখতে পাই। এমন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব, আমাদের কাজ, যারা আমরা এই দাবি করি যে আমরা এই যুগে ধর্মের নবায়নের লক্ষ্যে এবং ইসলামের পুনর্জাগরণের লক্ষ্যে মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামকে মেনেছি, আমাদের দায়িত্ব আমরা যেন এগুলো থেকে বেঁচে চলার চেষ্টা করি। আত্মবিশ্লেষণ করে দেখিও না, আত্মজিজ্ঞাসা করে দেখুন আমাদের মধ্যে কতজনের থেকে বেঁচে থাকছি। যুবক, যারা বড় বয়সের, নারী, শিশু, প্রত্যেকের আত্মজিজ্ঞাসা করা উচিত। আমরা বলি যে বিশ্বের এই অবস্থা বর্তমানে, আল্লাহ তাআলার নির্দেশাবলীর কোনো মর্যাদাই নেই, মানুষের অধিকার খর্ব করা হচ্ছে, আল্লাহ তাআলা কী উপদেশ দিয়েছেন তার প্রতি কোনো ভ্রুক্ষেপই নেই। তিনি বলেন, জগৎ এবং জগতের কাজের প্রতি অনেক বেশি আমরা সীমাহীনভাবে আমরা নিমগ্ন হয়ে গেছি। যদি আমরা আত্মজিজ্ঞাসা করি তাহলে আমাদের মাঝেও আমরা এটিই দেখতে পাবো যে জগৎ পূজায় আমরা অনেক বেশি নিমগ্ন হয়ে আছি। অনেক সময় আমরা নামাজ পড়াও ভুলে যাই, অনেকে জুমার প্রতিও কোনো ভ্রুক্ষেপ করে না, অনেকে অন্যান্য যে পুণ্য কাজ আছে তার প্রতি ভ্রুক্ষেপ করে না, নিজের অধিকার আদায়ের জন্য অন্যের অধিকার খর্ব করার চেষ্টা করে থাকে। এই বিষয়গুলো এমন যা আল্লাহ তাআলার নৈকট্য প্রদান করতে পারে না মানুষকে। অতএব একদিকে আমরা রমজানে এই দোয়া করতে থাকি, হে আল্লাহ তুমি আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দাও, আমাদের প্রয়োজন পূর্ণ করো, তবে বা তাহলে সেসব বিষয়ের উপর আমাদের আমলও করতে হবে যা আল্লাহ তাআলা আমাদেরকে বাতলে দিয়েছেন, বলে দিয়েছেন। শুধু দোয়া করলে কাজ হবে না, আমাদের কাজ করে দেখাতে হবে। তিনি বলছেন যে মানুষ জগৎ পূজায় নিমজ্জিত, জগতের কোনো ক্ষতি হলে মানুষ অনেক বেশি চিৎকার, চেঁচামেচি, আকুতি, মিনতি, আহাজারি করতে আরম্ভ করে। আর জাগতিক ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য, যেমনটি আমি পূর্বেই বলেছি, আল্লাহ তাআলার অধিকারকে তারা নষ্ট করে ফেলে, আল্লাহর প্রাপ্য প্রদান করে না, যাতে জগতের ক্ষতি হলে জগতের ক্ষতি না হোক, আল্লাহর ক্ষতি হোক, সেই বিষয়ের প্রতি দৃষ্টি দেয় না। যে বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, মানুষের প্রাপ্য অধিকার দেয় না, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে, মিথ্যা মামলা মোকদ্দমা আছে, একে অপরকে তুচ্ছ জ্ঞান করার জন্য, তুচ্ছ দেখানোর জন্য তারা ভুল দলিল প্রমাণ দিয়ে থাকে। উকিলদের কথায় পড়ে, উকিলদের কথায় সায় দিয়ে তারা মিথ্যা দলিল প্রমাণ দিতে আরম্ভ করে, আর উকিলরাও মিথ্যা দলিল প্রমাণ, যুক্তি প্রমাণ দেওয়ানোর চেষ্টা করে, মিথ্যা সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে কিভাবে এটি সম্ভব যে আল্লাহ তাআলা আমাদেরকে সঙ্গ দিবেন? যদি আল্লাহ তাআলার সঙ্গ পেতে হয় তাহলে আবশ্যক হচ্ছে আমরা যেন পুণ্যের প্রতি মনোযোগ নিবদ্ধ করি আর আল্লাহ তাআলার আদেশাবলীর প্রতি আমল করার, অনুশীলন করার চেষ্টা করি। তিনি বলছেন, যতক্ষণ পর্যন্ত দুর্বল থাকে তখন আর গুনার প্রতি মন যায় না, যতক্ষণ পর্যন্ত দুর্বলতা আছে তখন গুনাহ করে না। আল্লাহ তাআলার প্রতি তখন মানুষ মনোযোগ নিবদ্ধ রাখে।
কিন্তু যখনই সুযোগ পায় মাথা চাড়া দেয়, তড়িৎ মাথা চাড়া দেয় এবং গুনার প্রতি নিবদ্ধ হয়ে যায়। যখন স্বাচ্ছন্দ্য আসে, সহজলভ্যতা আসে, তখন ভুলে যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাচ্ছন্দ্য দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন। এর পূর্বে আমাদের কি অবস্থা, শোচনীয় অবস্থা ছিল। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতার দাবি হচ্ছে আমরা যেন সেসব পুণ্য ধরে রাখি, আর আল্লাহ এবং বান্দার প্রাপ্য অধিকার খর্ব করার কখনোই চেষ্টা না করি। আমাদের দুর্বলতার সময় আমরা যে পুণ্য করেছিলাম সেই পুণ্য যেন সবসময় করতে থাকে। যদি অধিকার খর্ব করো তার অর্থ হচ্ছে সত্যিকার তাকওয়া নেই তোমার মাঝে। তিনি বলেছেন সত্যিকার তাকওয়া থাকলে এমন অপকর্ম মানুষ করতেই পারে না। তিনি আলাইহিস সালাম বলেন হাদিসের অনেক অংশ আছে এবং হাদিসের অনেক বরকত আছে, কিন্তু হৃদয়, ঈমান এবং নিজেদের যে ব্যবহারিক অবস্থা একেবারে শূন্য। বড় বড় কথা বলে ঠিকই, হাদিসের কথা বলে, কিন্তু ব্যবহারিক অবস্থা আর ঈমান একেবারেই নেই যে এই বিষয়ের উপরে, এই নির্দেশের উপরে আমল করতে হবে। তিনি বলছেন আল্লাহ তাআলা আমাকে এই জন্য আবির্ভূত করেছেন আমি যেন পুনরায় মানুষের মাঝে এইসব বিষয় সৃষ্টি করি। খোদা তাআলা যখন দেখেন যে ক্ষেত্র, ময়দান একেবারে শূন্য, তখন তার ঈশ্বরত্ব এটি একেবারেই চায়নি যে এই ময়দান খালি থাকবে আর মানুষ দূরে থাকবে। তাই এর মোকাবেলায় আল্লাহ তাআলা একটি নতুন জাতি, জীবিতদের একটি নতুন জাতি সৃষ্টি করতে চান। তাই আমাদের তবলিগ করতে হবে যে যদি যেন তাকওয়ার জীবন অর্জিত হয়। তাই আমরা নতুন জাতি সৃষ্টি হয়েছি, হযরত মসিহ মাউদের হাতে বয়াত করেছি। তাই আমাদেরকে তাকওয়ার সম্মত জীবন যাপন করতে হবে এবং তাকওয়ার উপর পরিচালিত হওয়া উচিত। তিনি বলছেন তাকওয়া এমন বিষয় নয় যা শুধুমাত্র বুলি সর্বস্ব কথায় অর্জিত হয়ে যাবে, কেননা শয়তান মানুষকে প্ররোচিত করে, প্রলুব্ধ করে। শয়তান তাকওয়াশীলদেরকেও প্রলুব্ধ করে, শয়তান মানুষকে প্রলুব্ধ করে এবং তাকওয়াশীলদেরকেও অনেক সময় প্ররোচিত করে। তাই তিনি দৃষ্টান্ত দিয়েছেন যে যদি সামান্য একটু মিষ্টি কোথাও রাখা হয় সেখানে অগণিত পিঁপড়া এসে যায়, যদি কোথাও মিষ্টি বা চিনি রাখেন সেখানে পিঁপড়া জমা হয়ে যায়। এই একই অবস্থা হচ্ছে শয়তানি কার্যক্রমের, আর এর ফলেই মানুষের দুর্বল অবস্থা প্রকাশ পেয়ে যায়, দুর্বল অবস্থার কথা জানা যায়। অর্থাৎ মানুষের দুর্বল অবস্থা কি মানুষ মনে করে আমরা অনেক নেক, আমাদের তাকওয়ার অবস্থা উন্নত, কিন্তু শয়তান তার উপর আক্রমণ করে। তখন জানা যায় যে শয়তান আক্রমণ থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারো নি, তুমি শয়তানের আক্রমণের সময় আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরে আবৃত হতে পারো নি। তিনি বলেন যদি খোদা তাআলা চাইতেন তাহলে মানুষের মাঝে এমন দুর্বলতা তিনি রাখতেনই না। কেউ যদি সামান্য কোনো পুণ্য কাজ করে তাহলে সে বলে আমি তো অনেক বড় কিছু হয়ে গেছি। যেমনটি আমি বললাম, এটি সত্যিকার তাকওয়া নয়, এটি প্রকৃত তাকওয়া নয়। এটি এমন তাকওয়া যাদের উপরে শয়তান আক্রমণ করে থাকে, সেভাবে আক্রমণ করে যেভাবে তিনি দৃষ্টান্ত দিয়েছেন যে যখন কোনো মিষ্টি জিনিসের উপরে, মিষ্টি বস্তুর উপরে পিঁপড়ার স্তূপ হয়ে যায়, ঠিক একইভাবে শয়তানও তাকে প্ররোচিত করার জন্য আক্রমণ করে, তার মস্তিষ্কে এটি ঢুকানোর জন্য যে তুমি অনেক পুণ্যবান। তখন মানুষের অবস্থা এমন হয় যে সে ধীরে ধীরে পুণ্য থেকে দূরে সরে যায়, তার মধ্যে অহংকার জন্ম নেয়। যেমনটি তিনি বলেছেন তাকওয়ার উপর পরিচালিত ব্যক্তিদের খুব ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। আর যখন মানুষ বিষয় জানতে পারে যে সকল শক্তির উৎস একমাত্র খোদা তাআলার সত্তা, কোনো নবী এবং রসুলের কাছে এই শক্তি নেই যে তিনি নিজের কাছ থেকে এই শক্তি দিতে পারেন। নবী এবং রসুলের মাধ্যমে মানুষ বরকত লাভ করে, তাদের শিক্ষার মধ্যে বরকত আছে, কিন্তু শক্তি একমাত্র আল্লাহ তাআলার হাতেই রয়েছে। আর নবী এবং রসুল্লাহ সেই শক্তি দিকে নিয়ে যান যে আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হও। আর এই শক্তি যখন আল্লাহর পক্ষ থেকে মানুষ লাভ করে তখন এর মধ্যে পরিবর্তন আসে, অর্থাৎ সেই ব্যক্তির মধ্যে পরিবর্তন আসে। তাই এই জন্য প্রয়োজন হচ্ছে তোমরা দোয়া করো। আর নামাজই এমন এক পুণ্য যার ফলে শয়তানি দুর্বলতা দূরীভূত হয়, আর এর নামই দোয়া, অর্থাৎ নামাজের নামই দোয়া। শয়তান চায় মানুষ যেন এই নামাজ পড়ার ক্ষেত্রে দুর্বলতা দেখায়, কেননা সে জানে যত বেশি সংশোধন মানুষ করবে এর মাধ্যমে, অর্থাৎ নামাজের মাধ্যমেই করবে। অতএব এই জন্য পবিত্র পরিচ্ছন্ন হওয়া শর্ত। যতক্ষণ মানুষের মধ্যে আবর্জনা বা নোংরামি থাকবে ততক্ষণ পর্যন্ত শয়তান তাকে ভালোবাসে।
অতএব পবিত্র পরিচ্ছন্ন পরিশুদ্ধ হওয়ার জন্য নামাজ পড়া হচ্ছে শর্ত। আর এই রমজানে আমরা এই লাভবান হয়েছি, নামাজ নিয়মিত পড়েছি, নিয়মিত নামাজের প্রতি মনোযোগ দিয়েছি, নফলের প্রতি মনোযোগ দিয়েছি। তো এর ফলে শয়তান থেকে তোমরা বাঁচবে। এবং যদি তাকওয়ার উপর পরিচালিত হতে হয় তাহলে এর জন্য আবশ্যকীয় শর্ত হচ্ছে ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করো, সেই ইবাদত যা সুন্দরভাবে আদায় করতে হয়, যা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পড়া হয়, করা হয়, পালন করা হয়, যার মধ্যে কোনো ধরনের লৌকিকতা এবং লোক দেখানো ভাব না থাকে। যখন এমন বৈশিষ্ট্য তোমাদের মাঝে গড়ে উঠবে তখন মানুষ সর্বদা শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকবে আর আল্লাহ তাআলার নিরাপদ আশ্রয় থাকবে। এরপর তিনি তাকওয়া সম্পর্কে কথাও বলেছেন যে মুত্তাকি হওয়ার জন্য আবশ্যক হচ্ছে বড় বড় বিষয়, ব্যভিচার, চুরি, অধিকার খর্ব করা, লোক দেখানো, পাপ, অন্যকে ছোট করে দেখা, কৃপণতা, এই ধরনের বড় বড় পাপ পরিহার করে এর মোকাবিলায় আখলাকে ফাজেলা, উন্নত নৈতিক গুণাবলী অবলম্বন করা ইবাদতের জন্য আবশ্যক হচ্ছে। তাকওয়ার জন্য আবশ্যক হচ্ছে বড় বড় যে পাপ আছে তার থেকে দূরে থাকবে, নোংরা যে চরিত্র আছে তার থেকে নিজেদের মুক্ত করো। কিন্তু শুধু এতটুকুই যথেষ্ট নয়, বরং উন্নত নৈতিক গুণাবলী তোমাদের মাঝে যদি সৃষ্টি হয়, এটি হচ্ছে আসল তাকওয়া। শুধুমাত্র নোংরামি দূর করে পুণ্যের উপর পরিচালিত হওয়া, এটি হচ্ছে সত্যিকার তাকওয়া। মন্দ স্বভাবকে পরিত্যাগ করে ভালো স্বভাব অবলম্বন করা, এটি হচ্ছে সত্যিকার তাকওয়া। শুধুমাত্র পাপ থেকে বেঁচে থাকার নামই তাকওয়া নয়, বরং পাপ থেকে মুক্ত থেকে সৎকর্ম করা বা নেকি অবলম্বন করা, এটি হচ্ছে তাকওয়া। পাপ মুক্ত হয়ে নেকি করা হচ্ছে তাকওয়া। এরপর এছাড়া পুণ্যের ক্ষেত্রে আর কি কি বিষয় আছে? মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা, উন্নত নৈতিক আদর্শ প্রদর্শন করা, সহানুভূতি প্রদর্শন করা, খোদা তাআলার প্রতি সত্যিকার বিশ্বস্ততা এবং নিষ্ঠা প্রদর্শন করা, এবং সেবার সুযোগ অন্বেষণ করে সেবা করা, এমন চেষ্টা করা যে মানুষ যেন এমন কাজ করার শক্তি লাভ করে যা আল্লাহ তাআলাও পছন্দ করেন আর যা প্রশংসার যোগ্য। এসব বিষয় অর্জন করার ফলে মানুষ মুত্তাকি হয়। তিনি বলেন, যখন মানুষের মধ্যে এসব বিষয় সৃষ্টি হয় তারাই সত্যিকার অর্থে মুত্তাকি বা খোদাবেরু বা তাকওয়াশীল। এরপর তিনি বলেন, মানুষ যখন এমনভাবে নিজেকে গড়ে তোলে, আল্লাহ তাআলা এমন মানুষের অভিভাবক হয়ে যান। কেননা আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের উপর কোনো ভয়ভীতি থাকবে না এবং তারা দুঃখ ভারাক্রান্ত হবে না। এরপর আরেক স্থানে আল্লাহ বলেছেন, ওয়াহুয়া তাওয়াল্লা সালিহিন, সম্ভবত তিনি আল্লাহ তাআলা বলছেন যে তারা পুণ্যবান লোকদের কফিল বা অভিভাবক হয়ে যান। আল্লাহ তাআলা তাদের হাত হয়ে যান, যে হাত দিয়ে তারা ধরে। আল্লাহ তাদের চোখ হয়ে যান, যা দিয়ে তারা দেখে, এবং তাদের কান হয়ে যায়, যার দ্বারা তারা শ্রবণ করে। তাদের পা হয়ে যায়, যার দ্বারা তারা হাঁটে বা চলে। এক হাদিসে এটিও এসেছে যে আমার ওলির সঙ্গে শত্রুতা পোষণ করে, আমি তাকে বলছি সে যেন আমার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর আরেক জায়গায় বলেছেন, যখন কেউ খোদার ওলির উপরে আক্রমণ করে, খোদা তাআলা তার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়েন যেভাবে এক শেরনির কাছ থেকে, সিংহের কাছ থেকে তার শিশুকেও কেড়ে নেয়, তখন চার উপরে সে ঝাঁপিয়ে পড়ে। তিনি বলেন, খোদা তাআলার রহমত এভাবেই লাভ হয়। যখন মানুষের পদক্ষেপ আল্লাহ তাআলার দিকে অগ্রসর হয়, তখন আল্লাহ তাআলাও এগিয়ে আসেন। খোদা তাআলার কৃপা বা রহমত সবার সাথে থাকে না, তাই যাদের প্রতি তা বর্ষিত হয় তা তাদের জন্য নিদর্শন হিসেবে আখ্যায়িত হয়। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি নিদর্শন প্রদর্শিত হয়েছে যে শত্রুরা কত চেষ্টা করেছে তাকে ব্যর্থ করার জন্য বা তার ব্যর্থতার জন্য, কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু অবশেষে তাও ব্যর্থ হয়েছে। তিনি বলেন যে নিজেদের হৃদয়ে খোদা তাআলার ভালোবাসা এবং মাহাত্মের সিলসিলা বা ধারাবাহিকতা বহমান রাখো, আর এর জন্য নামাজের চেয়ে বড় আর কোনো বিষয় নেই।
মূল বিষয় এটি যে আল্লাহ তাআলার কাছে নিজের নেকি বা পুণ্য যেন উপস্থাপন করা হয় এবং তার ইবাদতের অধিকার বা দায়িত্ব যেন পালন করা হয়। আর এর জন্য সবচেয়ে উত্তম জিনিস তিনি বলেন যে তা হলো নামাজ। অতএব রমজান অতিবাহিত করছি, আমরা নামাজের অবস্থা অতিক্রম করছি, নেকির অবস্থা অতিবাহিত করছি। এখন এগুলোকে ধরে রাখা, আল্লাহ তাআলার কৃপাকে আকর্ষণ করার জন্য এগুলোকে নিজেদের জীবনের স্থায়ী অংশে পরিণত করা আবশ্যক। এছাড়া আমাদের চলবে না। তিনি বলেন যে রোজা তো 1 বছর পর আসে, জাকাত শুধুমাত্র সম্পদশালীদের দিতে হয়, যার কাছে সম্পদ রয়েছে তারই দিতে হয়, সবার জাকাত দিতে হয় না, তাও একটি পুণ্য। কিন্তু নামাজ প্রত্যেক ব্যক্তির জন্য 5 বেলা পড়তে হয়, তা ধনী হোক দরিদ্র হোক, বড় হোক ছোট হোক, সবার নামাজ পড়তে হয়। এটিকে মোটেই নষ্ট করো না, এটিকে বারবার পড়ো এবং মনোযোগের সাথে পড়ো যে আমি এমন এক শক্তিশালী সত্তার সামনে দাঁড়িয়ে আছি যে তিনি চাইলে এখনই আমার দোয়া কবুল করতে পারেন। এমন দৃঢ় ঈমান থাকা উচিত যে আমি আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান আছি, তিনি এমন শক্তিশালী সত্তা যে তিনি চাইলে এখনই আমার দোয়া গ্রহণ করে নিতে পারেন। তিনি বলেন যে অন্যান্য জাগতিক বাদশারা ধনভাণ্ডারের মুখাপেক্ষী থাকে আর তাদের চিন্তা থাকে যে ধনভাণ্ডার খালি না হয়ে যায়, তাদের ধনভাণ্ডার মানুষের সম্পদ বা কর দ্বারা পূর্ণ হয়। কিন্তু একই সাথে তারা এই চিন্তাও করে যে আমরা যদি নির্দ্বিধায় তা খরচ করতে থাকি তাহলে আমাদের ধনভাণ্ডার কোথাও শূন্য না হয়ে যায়। আজকাল পশ্চিমা বিশ্বে যাদেরকে বাহ্যত অনেক বড় লোক বা ধনী মনে করা হতো, তারা ভাবতো যে আমাদের কাছে অনেক ধন সম্পদ আছে, তা কখনো শেষ হবে না, কিন্তু খুবই করুণ অবস্থা হয়ে যাচ্ছে। সবার অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে রয়েছে, মূল্যস্ফীতি সৃষ্টি হচ্ছে, পাউন্ডের মূল্য হ্রাস পাচ্ছে, ডলারের মূল্য হ্রাস পাচ্ছে, আর এক নৈরাজ্য ছড়িয়ে আছে। আর এখন তাদের চিন্তা আরম্ভ হয়েছে, আর এই কারণেই তারা অনেক বাধ্যবাধকতা আরোপ করছে। কিন্তু খোদা তাআলার এই চিন্তা নেই। মানুষ যখন তার সামনে দাঁড়ায় তখন শুধুমাত্র বিশ্বাসের প্রয়োজন হয়। এই বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ তাআলার মাঝে সমস্ত শক্তি রয়েছে, তিনি সর্বশক্তিমান, আর তার ধনভাণ্ডার সবসময় পূর্ণ থাকে এবং পূর্ণ থাকবে। যখন এই বিশ্বাস থাকবে তখন মানুষ তার কাছে চায়। আর আল্লাহ তাআলার মাঝে এই শক্তিও আছে যে তিনি চাইলে তৎক্ষণাৎ দোয়া কবুল করে সব কিছু দিয়ে দিতে পারেন। তার যেন এই বিশ্বাস থাকে যে আমি একজন সামি আলিম এবং খবীর সত্তার সামনে দাঁড়িয়ে আছি। যদি তিনি কৃপা করতে চান তাহলে তিনি এখনই কৃপা করতে পারেন। তার বান্দার উচিত দোয়া করা, সে যেন কখনো হতাশ না হয়। তাহলে যদি সেই রীতি অবলম্বন করে তাহলে সেই রাত সে খুব দ্রুত দেখতে পাবে এবং আল্লাহ তাআলার আরও কৃপা সে পাবে। যদি মানুষ নিজের মাঝে এমন অবস্থা সৃষ্টি করে তাহলে আল্লাহ তাআলার কৃপাও অর্জিত হবে আর স্বয়ং খোদা তাআলাকে সে লাভ করতে পারবে। তো এটি হলো রীতি যার উপর আমল করা উচিত। কিন্তু জালেম ফাসেকের দোয়া কখনো গৃহীত হয় না, কেননা সে খোদা তাআলার প্রতি উদাসীন থাকে। এক পুত্র যদি পিতার পরোয়া না করে এবং অকৃতজ্ঞ হয় তাহলে পিতারও তার পুত্রের কোনো পরোয়া থাকে না, তাহলে খোদা তাআলা কেন পরোয়া করবেন? অতএব তিনি বলেন যে আমাদের জামাতের উচিত যে খোদা তাআলার সাথে সত্যিকার সম্পর্ক গড়ে তোলা এবং নিজেদের ঈমানের এই শক্তিকে বিশ্বাসের স্তরে উপনীত করা। আর এটি সেই উদ্দেশ্য যার জন্য আমি আগমন করেছি। আর এই উদ্দেশ্য অর্জনের চেষ্টা যদি তোমরা না করো তাহলে তিনি বলেন যে আমার হাতে বয়াত করার কোনো অর্থ হয় না। অতএব আমাদের এই চেষ্টাই করা উচিত যে নিজেদের নেকি বা পুণ্যকে যেন আমরা বৃদ্ধি করতে থাকি এবং আল্লাহ তাআলার সাথে এক বিশেষ সম্পর্ক গড়ে তুলি। আর এটি আমাদের জীবনের উদ্দেশ্য, এটি জামাতের উন্নতিতে আমাদের উপকারকারী, আর এটি আমাদেরকে বিপদ এবং কষ্ট থেকে রক্ষা করবে। আর এর মাধ্যমেই ইনশাআল্লাহ জামাত উন্নতি করতে করতে সেই মার্গে উপনীত হবে যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি বলেন যে মসিহে মাউদের যে কাজ বা দায়িত্ব তার মাঝে প্রথমটি এটি যে আল্লাহ তাআলা নিদর্শন দেখাচ্ছেন
যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এর যুগে যে নিদর্শন দেখানো হয়েছিল তারই ধারাবাহিকতা এখনও নিদর্শন দেখাচ্ছেন, স্বয়ং উন্নতির নিদর্শন দেখাচ্ছেন। আর এখনও তিনি তা দেখিয়ে চলেছেন, যেন আল্লাহ তাআলা এটি প্রমাণ করেন যে আল্লাহ তাআলা আমাদের দোয়া শ্রবণকারী এবং তার উত্তরও তিনি প্রদান করেন, আর আমাদের সাথে তার সাহায্য এবং সহায়তা রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন যে দ্বিতীয় যে উদ্দেশ্য তা হলো এই যে খোদা তাআলার সাথে বান্দাদের সম্পর্ক যেন সৃষ্টি হয়, অর্থাৎ আমার আগমনের দ্বিতীয় উদ্দেশ্য। যদি এক কাজ হলো আল্লাহ তাআলার যা তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন আর তা তিনি দিচ্ছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাদের উপর দায়িত্ব অর্পণ করেছেন যে আমরা যেন তার শুকরগুজার বা কৃতজ্ঞ বান্দা হই এবং তার ইবাদতের দায়িত্ব পালনকারী হই এবং নিজেদের ঈমানের ক্ষেত্রে উন্নয়ন সাধনকারী হই। যখন এটি হবে তবেই আল্লাহ তাআলার কৃপা আমরা অর্জন করতে পারবো এবং আমরা সেই বয়াতের দায়িত্ব পালনকারী হতে পারবো যা হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করার পেছনে আমাদের উদ্দেশ্য। তিনি বলেন যে আমাদের জামাতের এই বিষয়টিই প্রয়োজন যে তাদের ঈমান যেন বৃদ্ধি পায়, আল্লাহ তাআলার প্রতি সত্যিকার বিশ্বাস এবং মারিফাত যেন সৃষ্টি হয়, নেক আমলের ক্ষেত্রে অলসতা এবং উদাসীনতা যেন সৃষ্টি না হয়। যদি তা হয় তাহলে উযু করতেও তার কষ্ট হয়, আর কোথায় সে তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা। যদি আমলে সালে বা সৎকর্ম না থাকে আর সদকা খয়রাত করার জন্য জোশ না থাকে তাহলে আমাদের সাথে সম্পর্ক গড়া অনর্থক। যদি পরিবর্তনই সৃষ্টি না করো নিজের মাঝে, নেকি বা পুণ্য করার এক জোশ যদি তোমার মাঝে না থাকে, আল্লাহ তাআলার ইবাদত করার এক উদ্দীপনা এবং উন্নত চরিত্র প্রদর্শনের এক উচ্ছ্বাস তোমার মাঝে না থাকে, তাহলে আমার হাতে বয়াত করার কোনো অর্থ নেই। তিনি বলেন যে আমাদের জামাতে তারাই প্রবেশ করে যারা আমাদের শিক্ষাকে নিজেদের কর্মপন্থা হিসেবে গ্রহণ করে এবং নিজেদের চেষ্টা এবং সামর্থ্য দ্বারা তার উপর আমল করে, কিন্তু যে তা করে না সে যেন স্মরণ রাখে যে খোদা তাআলা এই জামাতকে এক বিশেষ জামাত বানানোর ইচ্ছা করেছেন, আর কোনো ব্যক্তি শুধুমাত্র নাম লেখানোর মাধ্যমে জামাতে থাকতে পারবে না। তার উপর কোনো না কোনো সময় এমন আসবে যখন সে দুর্ভাগ্যক্রমে পৃথক হয়ে যেতে পারে আর হয়ে যাবেও। তাই যতদূর সম্ভব নিজেদের আমলকে সেই শিক্ষা অনুযায়ী বা এই শিক্ষা অনুযায়ী করো যা দেয়া হয়। তিনি বলেন যে আমল পালকের ন্যায়, আমল ছাড়া মানুষ কখনো আধ্যাত্মিক মার্গ অর্জনের জন্য উড়ে যেতে পারবে না। যেভাবে পাখি উড়ে আর এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য তার পালকের বা ডানার প্রয়োজন হয়, তো আল্লাহ তাআলা বলেন যে মানুষ ঐশী মার্গ অর্জনের জন্য উড়ে যেতে পারবে না এবং উন্নত মান অর্জন করতে পারবে না যা আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করেছেন। তিনি বলেন যে পাখির মাঝে এই বোধ থাকে না, পাখির মাঝে এই বোধ থাকে এবং তার মস্তিষ্ক এই ভরসা রাখে, আর যদি তা না থাকে তাহলে সে তার ডানাকে ব্যবহার করতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ মৌমাছি কিভাবে মধু সংগ্রহ করতে হয় তা জানে, অনুরূপভাবে কবুতর নিজ বোধ বুদ্ধি দ্বারা কিছুটা কাজ করতে হয়, কিভাবে তারা দূর দূরান্তের স্থানে পৌঁছে এবং পত্র পৌঁছে দেয়। অনুরূপভাবে বিভিন্ন পাখি দ্বারা অদ্ভুত সব কাজ করানো হয়। অতএব সর্বপ্রথম যা আবশ্যক তা হলো মানুষ যেন নিজের বোধ বুদ্ধিকে কাজে লাগায় এবং মনে করে যে যে কাজ আমি করছি তা আল্লাহ তাআলার নির্দেশের অধীনে এবং তার সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। যখন এটি সে দেখবে এবং এই বোধ খাটাবে তখন তার হাতকে কাজে লাগানো আবশ্যক। এরপর ব্যবহারিকভাবে নিজেদের হাত চালনা করা আবশ্যক। প্রথমে যেন এটি মনে করে যে এটি নেকির কাজ, এটি আমার করতে হবে, এর ভালো ফলাফল হবে, এটি আল্লাহ তাআলার ইচ্ছার অনুযায়ী কিনা। এরপর যেন তার উপর আমল করে, কোনো অলসতা বা উদাসীনতা যেন প্রদর্শন না করে। হ্যাঁ, এটি দেখা আবশ্যক যে সঠিক শিক্ষা যেন হয়। কখনো এমনও হয় যে শিক্ষা সঠিক হয়ে থাকে কিন্তু মানুষ নিজের অজ্ঞতা বা
অন্য কারো দুষ্টামি এবং ভুল বলার ফলে সে প্রতারিত হয়। শয়তান অনেক সময় তাকে প্রতারণা দেয়, আর সেই একই শিক্ষা তার জন্য প্রতারণার কারণ হয়ে যায়। তাই এটি খুবই আবশ্যক এক আহমদীর জন্য যেন সে নিজের আমল করার জন্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য চেষ্টা করে, আর এটি চিন্তা করে এবং গভীর প্রণিধান করে, দোয়া করে এবং এরপর আমল করে। আর উদ্দেশ্য যেন এটাই থাকে যে আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। অতএব যখন আমরা এই বিষয়গুলোর উপর আমলকারী হব, তবেই আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের হাতে বায়াত করার উদ্দেশ্য পূর্ণকারী হতে পারবো। অপর এক স্থানে তিনি ইবাদতের মান উন্নত করার নসিহত করতে গিয়ে এটিও বলেছেন যে আল্লাহ তাআলার ভালোবাসার পূর্ণ অংশ নাও আর প্রকৃত তৌহিদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। আর এর জন্য যেখানে তোমরা এই স্বীকারোক্তি দাও যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তার তৌহিদ প্রতিষ্ঠা করতে চাই, সেখানে এর সত্যায়ন করাও আবশ্যক। আর এর জন্য এরপর আল্লাহ তাআলার সামনে বিনত হওয়া এবং তার সামনে আহাজারি করা আবশ্যক। যখন এই বিষয়গুলো হবে তবেই আমরা প্রকৃত তৌহিদের উপর আমলকারী এবং সেটির বাস্তবায়নকারী এবং তার বিস্তারকারী হতে পারবো। এরপর এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে যে খোদা তাআলার সাথে ভালোবাসার অর্থ কি, তিনি বলেন যে এর অর্থ এটি যে নিজ পিতামাতা এবং নিজ স্ত্রী অর্থাৎ নিজের সহধর্মিণী, নিজের সন্তান সন্ততি, নিজের নফস সবকিছুর উপর আল্লাহ তাআলার সন্তুষ্টিকে যেন অগ্রগণ্য করা হয়। অতএব কোরআন শরীফে বলা হয়েছে ওয়াজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম ওয়া আশাদ্দা যিকরা, অর্থাৎ আল্লাহ তাআলাকে এমনভাবে স্মরণ করো যেভাবে তোমরা নিজেদের পিতাকে স্মরণ করো, বরং তার চেয়ে অধিক এবং আরো উন্নত মানের ভালোবাসার সাথে স্মরণ করো। তিনি বলেন যে এখানে এই বিষয়টিও প্রণিধানযোগ্য যে খোদা তাআলা এই শিক্ষা প্রদান করেননি যে তোমরা খোদা তাআলাকে পিতা বলে ডাকো, বরং তিনি এটি শিখিয়েছেন যে খ্রিস্টানদের মতো এই ধোকায় যেন না নিপতিত না হয় যে আর খোদা তাআলাকে পিতা বলে ডাকা আরম্ভ না করো। যদি কেউ বলে যে পিতার চেয়ে কম পর্যায়ের ভালোবাসা হয়েছে, তাও এটিকে দূর করার জন্য আসাদ্দা জিকরা বলা হয়েছে। আসাদ্দা জিকরা যদি বলা না হতো তাহলে আপত্তি হতে পারতো, কিন্তু এখন তার সমাধানও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে বরং তার পিতামাতার চেয়েও অধিক স্মরণ করো। তিনি বলেন যে প্রকৃত তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য আবশ্যক হলো খোদা তাআলার ভালোবাসার পূর্ণ অংশ গ্রহণ করা। আর এই ভালোবাসা ততক্ষণ প্রমাণিত হতে পারে না যতক্ষণ আমলের ক্ষেত্রেও পরিপূর্ণ না হবে। শুধু মুখ দ্বারা কোনো কিছুই প্রমাণ হয় না। কেউ যদি চিনি বা মিশ্রির নাম নেয় তাহলেই তার মুখ মিষ্টি হয়ে যায় না। শুধু নাম নিলেই তার মুখে মিষ্টি চলে আসে না। মিষ্টির নাম নিলে মুখে মিষ্টি চলে আসে না। যদি মৌখিকভাবে কারো বন্ধুত্ব এবং তার প্রতি বিশ্বস্ততার দাবি করে কিন্তু সময় মতো তার সাহায্য বা সহযোগিতা না করে বা সাহায্য করতে অস্বীকার করে, তাহলে সত্যিকার বন্ধুত্ব প্রমাণিত হয় না। অনুরূপভাবে আল্লাহ তাআলার তৌহিদের শুধুমাত্র মৌখিক স্বীকারোক্তি দেয়া এবং তার সাথে ভালোবাসারও শুধু মৌখিক স্বীকারোক্তি দেয়া কোনো কল্যাণ বয়ে আনে না, বরং এর জন্য আমলের অংশটির অধিক প্রয়োজন। শুধু মৌখিক স্বীকারোক্তির কোনো মূল্য নেই আমি এটি বলছি না। তিনি বলেন যে এর সাথে আমলের সত্যায়ন থাকাও আবশ্যক। এই জন্যই বলা হয়েছে যে খোদার পথে নিজেদের জীবন উৎসর্গ করো, আর এটি প্রকৃত ইসলাম, এটি সেই উদ্দেশ্য যার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। অতএব যারা এই প্রশ্রবণের কাছে আসে না, যা খোদা তাআলা এই উদ্দেশ্যে প্রবাহিত করেছেন, সে অবশ্যই দুর্ভাগা থাকবে। আল্লাহ তাআলার তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জীবন কেমন করো এটি আবশ্যক নয় যে ওয়াকফ করে কেউ জামাতের চাকরিতে আসবে বা আসতে হবে, বরং অর্থ হলো আল্লাহ তাআলার বাণীকে ছড়িয়ে দেওয়ার জন্য, তার শিক্ষার উপর আমল করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে সেগুলোকে এমনভাবে নিজেদের জীবন যাপন করো যে আমাদের জীবন আল্লাহ তাআলার খাতিরে এটি যেন তোমরা প্রমাণ করতে পারো। তিনি বলেন যে এই উদ্দেশ্যকে অনুধাবন করো যে আমরা শুধু জগৎ অর্জনের জন্য আসিনি, বরং
হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করে আমরা আল্লাহ তাআলার তৌহিদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করা এবং তার বিস্তার করার জন্য সম্ভাব্য সকল চেষ্টা করব। আর যখন এই চিন্তা চেতনা থাকবে তখন জামাতের প্রতিটি সদস্য নিজেদের ভূমিকাও পালন করবে আল্লাহ তাআলার তৌহিদের পতাকা পৃথিবীতে উড্ডীন করার জন্য, পৃথিবীতে বিস্তার করার জন্য এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তুলে সবাইকে সমবেত করার জন্য চেষ্টাও করবে। অতএব এই রমজানে যেখানে আমরা এই অঙ্গীকার করেছি যে আমরা ইবাদতের প্রতি মনোযোগী হব এবং উন্নত চরিত্র অবলম্বনের প্রতি মনোযোগ দিব, নেকি করার প্রতি মনোযোগ দিব, আল্লাহ তাআলার তৌহিদ প্রচারের প্রতি মনোযোগী হব, তখন এর জন্য আমাদের চেষ্টাও করতে হবে। আর এই চেষ্টা শুধু এই রমজান শেষ হওয়ার সাথেই শেষ হয়ে যাওয়া উচিত নয়, বরং সারা বছরই তা চলমান থাকা উচিত। যদি তা সারা বছর জুড়ে চলমান থাকে তবেই আমরা সেই উদ্দেশ্য অর্জনকারী হতে পারবো যা আমাদের জীবনের উদ্দেশ্য। আর যদি তা না হয় তাহলে খোদা তাআলার নির্দেশের উপর, তার রসুলের নির্দেশের উপর আমল করে আমরা যে মুসলিম ইসলামের হাতে বয়াত করেছি তাও অর্থহীন হবে, আর সেই উদ্দেশ্য আমরা অর্জন করতে পারবো না এবং সেসব কথা বা সেসব বিষয় থেকে আমরা কল্যাণমণ্ডিত হতে পারবো না যা তার হাতে বয়াত করার ফলে আমরা লাভ করতে পারি। অতএব সর্বদা আমাদের এই দিকে দৃষ্টি রাখা উচিত যে আমরা বয়াত করে একটি বিশেষ পরিবর্তন নিজেদের মাঝে সৃষ্টি করব বা সৃষ্টি করতে হবে। আর এই রমজানে যে দোয়া করেছে, যে নেকি সমূহ অর্জন করেছে, সেগুলোকে নিজেদের জীবনের স্থায়ী অংশ করার চেষ্টা করতে হবে। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এক স্থানে বলেন যে যদি দুনিয়াদারদের মতো থাকো তাহলে এতে কিছুই লাভ হবে না। তোমরা আমার হাতে তওবা করেছো, আমার হাতে তওবা করা এক মৃত্যুর দাবি করে, যেন তোমরা নতুন জীবনে এক নতুন জন্ম লাভ করতে পারো। বয়াত যদি আন্তরিকভাবে না হয় তাহলে এর কোনো ফল লাভ হবে না। আমার হাতে বয়াত করা আন্তরিক স্বীকারোক্তি চাই। অতএব যে সত্যিকার হৃদয়ে আমাকে গ্রহণ করেন, নিজেদের গুনাহ থেকে সত্যিকার তওবা করে গফুরুর রহিম খোদা তার গুনাহকে অবশ্যই ক্ষমা করবেন। আর যে সে যেন এমন হয়ে যায় যেন সদ্য জাত শিশু, তখন আল্লাহ তাআলার সাহায্য আসে। তিনি উদাহরণ দেন যে যদি এক গ্রামে একজন নেক ব্যক্তি থাকে, পুণ্যবান ব্যক্তি থাকে, তাহলে আল্লাহ তাআলা তার খাতিরে সেই পুরো গ্রামকে ধ্বংস থেকে রক্ষা করেন। কিন্তু যখন ধ্বংস চলে আসে তখন সবার উপর তা আসে, কিন্তু তবুও তিনি নিজ বান্দাদের কোনো না কোনোভাবে রক্ষা করেই থাকেন। এটি আল্লাহ তাআলার রীতি যে যদি একজনও নেক বা পুণ্যবান থাকে তার জন্য আরো অনেকেই রক্ষা পায়। অতএব আজকাল পৃথিবীর যে অবস্থা, সেখানে আমরা বিশেষভাবে যেখানে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য চেষ্টা করব, পৃথিবীবাসীকে রক্ষা করার জন্য চেষ্টা করব এবং তৌহিদকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে সবাইকে নিয়ে আসার চেষ্টা করব। সেখানে এর জন্য আমাদের নিজেদের মাঝে এক বিশেষ পরিবর্তন এক স্থায়ীভাবে সৃষ্টি করতে হবে এবং স্থায়ীভাবে দোয়াকে নিজেদের জীবনের অংশ করে নিতে হবে, যেন আমরা নিজেদেরকেও সুরক্ষিত করতে পারি এবং জগৎবাসীকেও সুরক্ষিত করতে পারি। কেননা জগৎ খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আর আল্লাহ তাআলা চাইলে পৃথিবীর সংশোধনের জন্য এমন উপকরণ সৃষ্টি করতে পারেন যে আল্লাহ তাদের হৃদয়কে এই দিকে ফিরিয়ে দেবেন এবং তারা এই ধ্বংস থেকে রক্ষা পাবে। আর ধ্বংস আসলেও আল্লাহ তাআলা মুমিনদেরকে, ইমানদারদেরকে তা থেকে রক্ষা করবেন এবং তা থেকে রক্ষা পাওয়ার জন্য আবশ্যক হলো আমরা যেন নিজেদের আমল দ্বারা আমাদের আমলকে আমরা এমনভাবে করি, এমনভাবে যেন আমরা নিজেদের জীবনকে সাজাই যে আল্লাহ তাআলা যেন আমাদের প্রতি কৃপা করেন, আল্লাহ করুন আমরা যেন এর সত্যিকার অনুধাবন নিজেদের মাঝে সৃষ্টি করতে পারি যে কিভাবে আমাদের জীবনযাপন করতে হবে, কিভাবে আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি করতে হবে, কিভাবে তাকওয়ার পথে আমরা অগ্রসর হব, কিভাবে উন্নত চরিত্র আমরা প্রদর্শন করব, কিভাবে আমরা তৌহিদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব এবং কিভাবে পৃথিবীবাসীকে আমরা ধ্বংস থেকে রক্ষা করব, কিভাবে নিজেদেরকে জগতের ধ্বংস এবং আক্রমণ থেকে আমরা রক্ষা করব। আর যখন এই বিষয়গুলো হবে আর এই অনুধাবন আমাদের মাঝে সৃষ্টি হবে, তবেই আমরা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের হাতে বয়াত করার দায়িত্ব পালনকারীও হব। খোদা তাআলা করুন আমরা যেন এই বয়াতের দায়িত্ব পালনকারী হই এবং এই রমজান আমাদের জন্য বরকতের কারণ হয়, আমাদেরকে নিয়ে যে কৃপা ও কল্যাণে ধন্য করেন। আর আমাদের রমজানের পরে আগমনকারী এই দিনগুলো এবং পুরো বছর এবং আগামী রমজান পর্যন্ত সমস্ত সময় আমরা যেন সেই দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر